কত টাকা আয় করেছেন, কয়টা টাকা জমা করেছেন জীবনে, কি পরিমাণ অর্থ আপনার কাছে আছে, তা দিয়ে দুটো ইঞ্জেকশনের টাকা হবে তো? এক মাস লাইফ সাপোর্টে থাকার মতো টাকা আছে তো? হবে না হয়তো। মনে করুন সেটা হবেই, কিন্তু সামান্য মনে করুন একটি সুইয়ের খোঁচা অথবা একটি কাঁটার খোঁচা দিয়ে সমস্ত দেহে পচন ধরে যেতে পারে, পোকা হয়ে যেতে পারে আপনার শরীরে। সমস্ত পৃথিবীর টাকা লিখে দেবেন, সমস্ত পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে দেবেন, পারবেন সেই পচন ঠেকাতে? পারবেন আপনার জীবনকে রক্ষা করতে? পারবেন একটা দিন একটু প্রশান্তিতে থাকতে? পারবেন না। মনে করুন একসময় আপনার মাথায় এমন পরিমাণে চুল ছিল, ঝাঁকড়া চুল ছিল, চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে পারতেন না, চিরুনি ঢুকতো না। সেই চুলগুলো এখন ফাঁকা হয়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে। আপনার যত অর্থ সম্পদ আছে শুধু তাই নয়, সমগ্র পৃথিবী একদিকে দিবেন, পারবেন সেই চুলগুলো আর ফিরিয়ে আনতে? পারবেন কি দেহের সেই এনার্জিগুলো আর ফিরিয়ে আনতে? পারবেন না। তাহলে কিসের এত অহংকার করছেন আপনি? কিসের এত বড়াই করছেন? টাকার অহংকার করছেন? রূপের অহংকার করছেন? যৌবনের অহংকার করছেন? আরে আত্মীয় স্বজন, প্রতিপত্তি, মান সম্মান, প্রভাব, এগুলোর অহংকার করছেন? জনপ্রিয়তার অহংকার করছেন? এগুলো কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজেই লাগবে না। একবার পড়ে দেখুন না, একবার শুয়ে দেখুন না, পৃথিবীটা কত অন্ধকার। চোখ দুটো একটু বন্ধ করে দেখুন, সব কিছু মূল্যহীন, সব কিছুই মূল্যহীন। তাহলে কিসের এত বড়াই করেন, কিসের এত অহংকার করেন? দিন শেষে শুধুমাত্র আপনি আপনারই। সারাদিন বাহিরে ঘুরে ফিরে যাই করেন না কেন, যাই করেন না কেন, রাতে যখন বিছানায় যান, যখন চোখ বন্ধ করেন, তখন দেখবেন এই পৃথিবীতে আপনি ছাড়া আপনার আর কেহ নেই। শুধুমাত্র এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, মহান আল্লাহ তাআলা, সেই আল্লাহ ছাড়া আপনার আর জগতে কেহ নেই। সেখানেই ফিরে যেতে হবে। এই দৌড়াদৌড়ি, এই হুড়াহুড়ি, এই মানুষের সাথে শত্রুতা, এই খুন করা, এই হত্যা করা, এই অহংকার, এই বড়াই, এই দামি পোশাক, এই চেহারার সৌন্দর্য, এই যৌবন, কিছুই থাকবে না আপনার, কিছুই থাকবে না। পেটের মাংসের দোলানি অথবা এই যে চামড়ার চকচকে ভাব, ত্বকের কোমলতা, লাবণ্য, সব কিছু অন্ধকার, অর্থহীন। একবার ভেবেছেন মানুষের বার্ধক্যটা কতটা করুণ হতে পারে? মানুষের মৃত্যুটা কতটা করুণ এবং সহজে হতে পারে? দেখবেন সামান্য মাড়ি, দাঁতের মাড়ির গোড়া থেকে একটু রক্ত পড়তো, সেখান থেকে ক্যান্সারের উৎপত্তি। সেই ক্যান্সারে সমস্ত মুখমণ্ডল, চোখ পচে গলে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে গেল। কত মানুষ আপনার পাশে, পৃথিবীর কোনো টাকা, অর্থ সম্পদ তাকে বাঁচাতে পারেনি। এই প্রেম, এই ভালোবাসা, এই বন্ধু স্বজন, কেউ তাকে পারেনি এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে, কেউ পারেনি। থামুন, এখানেই থামুন, এখানেই থামুন। নিজের কথা ভাবুন, পরকালের কথা ভাবুন। কোনো লাভ নেই এই দৌড়াদৌড়ি, বাড়াবাড়ি দিয়ে কোনো লাভ নেই। এই পৃথিবীতে কত ক্ষমতাধর দেখলাম, কত নামি দামি মানুষ দেখলাম, কত নাম সুনাম, অর্থ সম্পদ দেখলাম, মরণের কাছে কিছুই তার দাম নেই। অনেকেই আমাকে বলে থাকে যে ভাই আপনি সারাদিন মরণ মরণ করেন কেন, মরণ নিয়ে আপনার এত চিন্তা কেন, মরণের কথা বলতে নেই, মরণের কথা বলতে নেই। আসলে ভাই, যত যাই করেন না কেন, আর এই মরণের কথা যতই আমাকে নিষেধ করেন না কেন, এখান থেকে কি এড়িয়ে যেতে পারবেন? জীবন থেকে কি বেঁচে যাওয়া যাবে? জন্ম যখন হয়েছে, মৃত্যু তখন হবেই। তাই মৃত্যুকে স্মরণ করে জীবনকে, জীবনকে নানান অপকর্ম থেকে, নানান অবৈধ কর্ম থেকে, নানান পাপ কর্ম থেকে বিরত রাখার একমাত্র মাধ্যম হচ্ছে মরণকে স্মরণ করা। মৃত্যুকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এস এম পলাশ। আল্লাহ হাফেজ।